তাহলে আগের এগুলো আমরা পারেন তো? জি ইনশাআল্লাহ। এই যে লেখা লেফট রাইট করা, জাস্টিফাই করা, এগুলো তো সমস্যা গেলে এখানে প্রথমে যদি জাস্টিফাই করে রাখেন আপনি এখানে যদি কোনো কিছু লেখেন না তাহলে অনেক সময় আমাদের এদিকে চলে আসে, ঠিক আছে? এখন যদি আপনি পরবর্তীতে এখানে একটা এন্টার দিয়ে দেখেন তাহলে এখানে আমরা কোনো ডিস্টার্ব করবে না, ঠিক আছে? পরবর্তীতে একটা এন্টার থাকে তাহলে আমাদের ঝামেলা করবে না। আর এটা হচ্ছে আমাদের বড় ছোটো করা, বড় ছোটো করতে হলে আমাদের অনেক সময় আমরা লিখে ফেলি ছোটো হাতের অক্ষর। আমরা যদি এটা বড় করতে চাই, আমরা এখন আমি যদি একটা প্যারাগ্রাফ অথবা একটা পেজ লিখে ফেলছি, এখন আমি যদি এগুলো ইয়ে করতে চাই, বড় করতে চাই অথবা ছোটো করতে চাই, আমার অনেক সমস্যা না, অনেক সময় লাগবে। যে এগুলো লিখতে যায় যে সময়গুলো লাগছে এতগুলো সময় লাগবে, তাহলে আমাদের এখানে আমরা এখান থেকে করতে পারি ফরম্যাট চেঞ্জ কেজে গিয়ে আমরা বড় করতে পারি, ছোটো করতে পারি, লয়ার কেস, স্ট্যান্ডার্ড কেস। আমরা যদি স্ট্যান্ডার্ড কেস দরকার, যখন শুরুতে আমরা যে অক্ষরটা লিখি এটা বড় দরকার, এটা তো স্ট্যান্ডার্ড কেস নাকি? 19টা পরে আবার আরেকটা লেখা বড় হবে। আর এটা আমাদের যে 22 নম্বরটা হচ্ছে সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট। আমরা এই যে এখানে আমরা একটা লেখার উপরে যেমন আমরা এই অনেক সময় এরকম টিএম এরকম ছোটো করে লেখা থাকে না উপরে, একটা লেখাকে যদি আমরা উপরে নিতে উঠাইতে চাই তাহলে আমরা কী করবো, লেখাটা ব্লক করে ফরম্যাট তারপরে ফ্রন্টে ক্লিক করে আমাদের এখানে সুপারস্ক্রিপ্ট। না সেটা আলাদা জিনিস, সেটা দেখাবো। ওই বীজগণিতের শুধু অঙ্ক করতে গেলে সেটা আলাদা, ওগুলো তো এটাতে কাজ করবে না, একটা তো আর কাজ হবে না। এখন আপনার এখানে যে বীজগণিতের ক্ষেত্রে কত রকম সূত্র ব্যবহার করতে হয়, পাই থিটা দুর্গ এগুলো ব্যবহার করতে হয় না? এখানে আছে কিবোর্ডে কোনো জায়গায় নাই। তাহলে আমাদের এখানে সাবস্ক্রিপ্ট আমরা একটা লেখাকে আমরা যদি উপরে উঠে চাই, পাওয়া দিতে চাই, তাহলে আমরা এখানে নর্মাল লেখাকে যে আমরা এরকম পাওয়া দিলাম, উঠছে না? এখন যদি আমি লিখি এখন পাওয়ারে আসবে, তবে পাওয়ারটা যদি আবার বাদ দিতে চাই আবার আমরা যাবো কি ফরম্যাট ফ্রন্ট, যেখানে শুধু এখান থেকে ক্লিকটা উঠে দেবো, উঠে দিয়ে আমরা ওকে দেবো, তাহলে আবার নর্মাল হয়ে যাবে, ঠিক আছে? এবার আপনার একটাকে লেখাকে উপরে উঠাতে পারবেন, আবার নিচে নামাইতে পারবেন, ঠিক আছে? এতে কার ফাইল আছে, কী নাম ফাইল? সেভ করা ফাইল না করো মেয়াদি 333 একটা মেহেদি না, মেয়াদি 333 333 আপনারা সেভ করছেন দাদা 212 এই যেটা, এটা তো কোনো লেখাই নাই। মেহেদিন একটা আছে নাকি বাংলা লেখা? কি যে এত মানুষ কাজ করে একটা ফাইল নেই? আমি যে এমনি কাজ করেন নাকি বাংলাদেশ রেডি না প্রফেশনালি নাটকে আইছেন আমরা তো আগে যাই দেখছেন মলাই রাজা আইছে এরকম অনেকগুলো লেখা যায়। তাহলে আমাদের এই যে পরের অপশনটা হচ্ছে আমাদের কি একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। আপনি যদি চান যে আমরা অনেক সময় এরকম দরকার হয়, যেমন A2 B2 মানে আমরা A স্কোর B স্কোর লিখবো, একদম ওই যে বীজগণিতের জন্য অন্য একটা সফটওয়্যার ব্যবহার করবো। তবে আমি যদি নর্মালি করতে চান তাহলে আমরা এখানে ফরম্যাট সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করে দিলে মোটামুটি কাজ করা যাবে, ঠিক আছে? A স্কোর B স্কোর মোটামুটি করবে, তবে এটা A স্কোর B স্কোরের মধ্যে দেখা যাবে না। মানে আমরা না পারার থেকে পারা যেটা সেটা হচ্ছে আমাদের এভাবে যদি করি। আর আমরা যদি একাধিক ব্লক করতে চাই কীভাবে করি, যেমন আমরা এটা চাপ দিলে এটা চলে যায় না, একাধিক ব্লক করতে লিখতে করতে হয়, মানে একসাথে 2-3টা ব্লক করবো, মানে দুদিন লাইন যেমন আমরা এই লাইনটা ব্লক করলাম না, ব্লক করে আবার এই লাইনটা দিলে ওই এখন ওইটা চলে গেছে না, এখন একসাথে ব্লক করতে লিখতে করতে হবে। হ্যাঁ, কন্ট্রোল দিয়ে আমরা এখানে ব্লক করলাম, আবার এখানে কন্ট্রোল চাপ ধরে ব্লক করলে আবার একাধিক ব্লক, মানে একসাথে অনেকগুলো ব্লক করা যাবে। আমরা এরকম টান দিলে তো পুরোটাই ব্লক হয়, তবে আমাদের এই লাইন দরকার আর এই লাইন দরকার, এখানে সেখানে কন্ট্রোল হবে। তাহলে এখানে আমাদের যদি এই হাউ টু ফাইন্ড এনি ওয়ার্ড, যদি আমরা একটা ওয়ার্ডকে খুঁজতে চাই, যে আমরা কিছু ওয়ার্ড লিখি এটা আমরা খুঁজে পাইতেছি না, অনেক সময় এই যে এতগুলো লেখার মধ্যে আমি যদি একটা ওয়ার্ড খুঁজতে হয় তাহলে আমাদের এখানে পুরোটা পড়তে হবে ওই ওয়ার্ডটা কোথায় আছে। আমার একটা ওয়ার্ড মনে আছে যে আমি লিখছি, তবে আমি কোথায় লিখছি মনে নেই, এমন হয় না সময়। এটুকু যদি কোনো ওয়ার্ড খুঁজতে চান তাহলে আপনারা কী করবেন, যে আমাদের শর্টকাট আছে কন্ট্রোল F ফাইন্ডারি ফাইন্ড মেনু। আর যদি এখানে প্রোগ্রাম দেখবেন তাহলে এডিট মেনুতে গিয়ে ফাইন্ড একটা অপশন আছে দেখেন, ফাইন্ড। হ্যাঁ, এটা শর্টকাট আছে কন্ট্রোল F। তো আমাদের ফাইন্ড অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে যে ওয়ার্ডটা আপনি খুঁজতে চান ওই ওয়ার্ডটা লিখবেন। এখন কি ওয়ার্ডটা খুঁজতে চাই, না অন লিখলাম, তারপর এন্টার দিলাম, আবার আর নেক্সটে আসে কোথায় দেখা যায় আর নাই, এটা একটাই আছে, ঠিক আছে? আমি যদি এরকম আবার আরেকটা ওয়ার্ড খুঁজতে চাই তাহলে আমরা এখানে এটা কেটে আমরা এখানে COW কাউ, এখানে কোথায় আছে এই কাউটা এখানে আছে, আবার কোথায় আছে এখানে আছে, দেখাচ্ছে যত জায়গা আছে তত জায়গায় দেখাবে। কি জানি না
আর এটা দাও না এনে অটো ড্রাইভার নাই তাহলে তোর মাথা বলতে দিয়ে দেবো আসলে দিয়ে দেবো অটো ড্রাইভার রিস্টার্ট করো। কোবরা তাহলে তাহলে ফাইন্ড নেক্সট ক্লিক করলে যত জায়গায় আমাদের এই কাউটা আছে কতগুলো জায়গায় আমরা এখানে সিলেক্ট করে দেখাবে ব্লক করে দেখাবে ঠিক আছে এই যে আমাদের ফাইন্ড নেক্সট দেখাচ্ছে না জি। ব্লক করে এরকম দেখাবে আর নাই। আর নাই ঠিক আছে আবার যদি আমরা দিই আবার শুরু থেকে দেখাবো যেখান থেকে আমরা শুরু করলাম দেখা সেখান থেকে আমরা শুরু করবো মানে শেষ হয়ে গেলে আবার ওখানে শুরু করে দেখাবে এখন একটা জায়গা যদি আরেকটা দরকার হয় তাহলে আমরা এখানে ব্লক কেটে দিব কেটে দিয়ে আবার নতুন কোনটা দেখা দরকার ওটা আমরা লিখবো CAT তারপরে ফাইন্ড নেক্সট দিব এই যে দেখেন যত জায়গা আছে সব জায়গা এখানে দেখাচ্ছে না জি। এইটা যেমন কি একটা ওয়ার্ডকে আমরা যদি খুঁজতে চাই 23 নম্বর অপশনটা যেমন কি ফাইন্ড ইন ইউর ওয়ার্ড যদি আমরা একটা ওয়ার্ডকে খুঁজতে চাই আমরা ফাইন্ড নেক্সটে যাবো কন্ট্রোল F যাবো অথবা ডিট মেনু থেকে ফাইন্ড অপশনে যাবো যেটাতে আমরা যাই এটাতে আমরা কাজ করতে পারবো আর একটা হচ্ছে রিপ্লেস করা রিপ্লেস করা হচ্ছে আমাদের কি যেমন আমরা অনেক সময় যে কাউ লিখছি না জি। এই কাউ স্থানে আমরা অন্য কিছু লিখতে চাই অথবা আমরা এরকম এরকম ওয়ার্ড হয় না যেমন এই যে যেমন কাউ জায়গাতে আমি যদি বাংলাদেশ লিখি আমরা এখানে যতগুলো কাউ আছে সবগুলো আমরা লিখবো বাংলাদেশ। বাংলাদেশ এখন এই যে খুঁজে খুঁজে দেখতে হবে না যেমন কাউ কোথায় আছে এই লেখাটা পুরো করতে হবে পরে যদি এখানে থাকে চেঞ্জ করতে হবে আবার এখানে কোথায় আছে এরকম খুঁজতে হবে ঠিক আছে আমরা যদি এরকম যদি খুঁজতে চাই তাহলে আমার অনেক সময় লাগবে পুরো ডকুমেন্টসটা পড়তে হবে তাই না জি। এরপরে যত জায়গা আছে যেমন আমরা এখানে কাউটা এটা চোখে পড়ে নেই সামনেটা পড়ছে এটা পড়ছে এখন তো এটা ভুল রয়ে গেছে না জি। তাহলে একটা ভুল রয়ে গেল এরকম যদি হয় তাহলে আমাদের অনেক সময় লাগবে তাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাহলে এরকম যদি হয় তো আমাদের এখানে একটা ওয়ার্ডের স্থানে একটা ওয়ার্ড বসাবো কীভাবে আমরা এডিট মেনুতে যাই রিপ্লেস একটা অপশন আছে রিপ্লেস একটা অপশন আছে অপশনে যদি যাই আমরা এই যে পয়েন্ট ওয়ার্ড বসে কি লিখবো যে ওয়ার্ডটা এখন বর্তমানে আছে আমাদের ওই ওয়ার্ডটা লিখবো যেমন COW কাউ হ্যাঁ এটা স্থানে আমরা কী বসাবো নতুন বাংলাদেশ অথবা BNGLADES বাংলাদেশ দেখুন হ্যাঁ লেখার পরে আমরা এখানে রিপ্লেস ক্লিক করবো দেখেন হয়েছে এটা জি। জি। চেঞ্জ হয় না একটা এর এখন আরও সময় আছে যেমন সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের কি আমরা যদি এরকম একটা করে করি আমার অনেক সময় লাগবে না জি। অনেকগুলো করতে প্রত্যেকবার যদি আমার দিতে হয় তাহলে আমাদের দরকার হচ্ছে আমরা দেবো কি রিকোয়েস্ট অল রিকোয়েস্ট অল দিলে আপনি কী কাজ হবে আমরা যতগুলো কাউ আছে সবগুলো বাংলাদেশ দেবো ঠিক আছে এখানে ক্লিক করলাম এরপর ওকে দিলাম এখন আর কোথাও আমরা কাউ পাবেন না সবাই বাংলাদেশ কাগজ জায়গা সব বাংলাদেশ। সব বাংলাদেশ আবার যদি এমন হয় যেমন আমরা এখানে বাংলাদেশ বাংলাদেশ মানে কাউ বসাবেন কাউ লিখলাম তারপর রিপ্লেস অল দিলাম আবার এখানে সবগুলো কাউ বাংলা যেমন কাউ তাহলে একটা ওয়ার্ড স্থানে একটা ওয়ার্ড বসাতে লিখতে হবে আবার এরকম হয় অনেক সময় আমাদের এখানে কিছু একটা ভুল হয়েছে বলতে আমাদের এখানে কি আই ভুল অথবা এরকম কিছু একটা ভুল হয় না যদি ভুল লিখে ফেলি একটা অক্ষর যদি ভুল লেখেন এটা যদি কপি করি সপ্তাহে দেন তো সপ্তাহে ভুল না সপ্তাহে বলবো। এখন এইরকম যদি ওয়ার্ড হয় যেমন আমরা একটা ওয়ার্ড হয়েছে এরকম ভুল হয়ে গেছে এখন আমরা এটা ঠিক করতে হবে অথবা আমরা যদি কাউ আছে না কাউটার জায়গায় এস যোগ করতে হবে সবগুলোতে আমরা একটা তো এস যোগ করি না করি নাই, জি। আমরা যদি এরকম করতে হয় তাহলে প্রত্যেক জায়গায় এস যোগ করবো এক যোগ করতে হলে আমাদের এখানে যাবো আবার এফ যাবো এখানে প্রত্যেকটা যাইতে হইব তাই না আমাদের যোগ করতে হবে আমরা যদি এরকম না করি তাহলে আমাদের এখানে এই রিপ্লেসে আবার যাই এখানে রিপ্লেস ক্লিক করবেন ক্লিক করে আমাদের এখানে COW কাউ প্রথম করে লিখলাম এরপরে কাউ লগে একটা এস যোগ করবো অথবা একটা হোস্টিবিল দিয়ে এস যোগ করবো যেভাবে করি পরে আমরা যদি এখানে রিপ্লেস অল দিই তাহলে আমাদের এখানে সবগুলো তারপরে যে দেখছেন না চলে আসছে না আবার কাগজ। আসছে না এইরকম আর কখনো এরকম চেঞ্জ করা যাবে না যেমন আমরা এখানে একটা অক্ষর জায়গা যদি আমরা আই জায়গায় ই দরকার হয় এরকম হয় তাহলে আমরা আই লিখে ই দিব এমন না আই যদি আই দিকে লিখে ই দিয়ে তাহলে যত জায়গায় আই আছে সবগুলো চেঞ্জ দেবো তাহলে আপনার পুরো ডকুমেন্টস নষ্ট আপনি যেটা করবেন পুরো ওয়ার্ডটা লিখবেন যেটাই করেন যদি এই তিনটা অক্ষর হয় কিন্তু তিনটা অক্ষরে লিখবেন পুরোটা ঠিক আছে নি যেটাই লেখেন যেমন আমরা এই পুরো লিখলাম কি কাউ লিখছি না যেমন এই কাউ লিখছি কাউর জায়গায় আমরা তাহলে আমাদের যদি চিন্তা করতাম যে শুধু গেলে অ্যাবস্টিমেন্ট অ্যাড দিতাম তাহলে তো এটা বুঝলো এরকম যদি চিন্তা করি তাহলে কি বলবো যেটাই আমরা লেখেন পুরো ওয়ার্ডটা লিখবেন পুরো ওয়ার্ডটা লিখে কি চেঞ্জ করতে চান এটা নিচেরটাতে সংশোধন করে দেন আর রিপ্লেস অল দেন অথবা রিপ্লেস দেন রিপ্লেস দিলে একটা করে চেঞ্জ হবে আর রিপ্লেস অল দিলে ডকুমেন্টে যা আছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে একবারে ঠিক আছে এইভাবে আমাদের যদি করতে চান তাহলে করা যাবে এটা হচ্ছে আমরা একটা ওয়ার্ড সানা আর্টওয়ার্ড বসানো আর এটা হচ্ছে একটা ওয়ার্ড খোঁজা আর এটা আমরা সাপোজ করেছি কি একটা অক্ষর যদি আমরা একটা পাওয়ার দিতে চাই একটু উপরটা দিতে চাই আবার নিচে দিতে চাইলে একটা সাপোজ কি হচ্ছে সুপার স্ক্রিপ্ট আমরা যদি পাওয়ারটা নিচে দিতে চাই তাহলে এখানে দেবো ফরম্যাট তারপরে
ফ্রন্ট এখানে একটা সাবস্ক্রিপ্ট একটা সুপারস্ক্রিপ্ট দিলে নিচে যাবে, হ্যাঁ আর সাবস্ক্রিপ্ট দিলে উপরে যাবে। আর যদি আপনি কোনোটাই দরকার নাই তাহলে শুধু ব্লক করে এখান থেকে ইয়েগুলো উঠে দেবেন, টিক্সগুলো উঠে দিলে আবার নর্মাল হয়ে যাবে সব। ঠিক আছে, এটা যেমন কি 23-24 এইগুলা। আর আমাদের এই যে পেজ সেট আপ আমাদের সব কাজে পেজ সেট আপ লাগবে। পেজ সেট আপ করতে হলে কী জন্য করতে হয়, যেমন আমরা কখনো এরকম একটা পেপার প্রিন্ট, যেমন এই কাগজটা আপনাকে প্রিন্ট দিল, বললো এটাতে আমরা প্রিন্ট আনবো, এটাতে আমরা প্রিন্ট আনতে চাই, তাহলে এটার একটা সেট আপ করতে হবে। আমি যদি এই কাগজে প্রিন্ট করি তাহলে এরকম একটা সেট আপ করতে হবে। যখন যে কাগজ আপনার দরকার তখন ওই কাগজ আমরা সেট আপ করে নিতে হয়, কারণ সেট আপ ছাড়া আপনি হবে না। যেমন আমরা এখন এই পেপারটা সেট আপ দিলাম, আমরা কাগজ দিলাম এইটা, তাহলে হবো না কারণ আমাদের কি আমরা এই পরিবার অনুযায়ী লিখছি, তো তাহলে আমাদের এই যে কাগজ যে পর্যন্ত আসছে পাইছে এই পর্যন্ত, আর বাকিটা আসবে না, কাগজ নিয়ে আসবো কিছু। জি ঠিক আছে না, এই জন্য আমাদের যখন যে পেপার দরকার ওই পেপার আমরা সেট আপ করে নিতে হয়। সেট আপটা করলে কী করতে হয়, আমরা যাবো কি ফাইল, তারপরে পেজ সেট আপ। আচ্ছা নতুন একটা পেজে করে দেখাই, এই ফাইল পেজ সেট আপে যাবো কি ফাইল পেজ সেট আপ, আমাদের অটোমেটিকলি থাকে কি এই পোস্টার অটোমেটিক থাকে সবসময় এই পোস্টার। আপনি যে কোনো কম্পিউটার খুললে ওই পোস্টারই পাবেন। তারপরে আমাদের এখানে যদি এটা ছোটো করতে হয় বড় করতে হয় সেটা আপনি নিজে করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে পেপারে ক্লিক করবো, পেপারে ক্লিক করার পরে একটা হাইট একটা ওয়েট দুটো অপশন আছে না, আমরা হাইট দিব কত ওয়েট দিব কত। যদি আমরা এইটাতে করি, যেমন এখানে 8.5 এটা ঠিক আছে, হ্যাঁ লম্বা কিন্তু কম, লম্বা হবে কত 4 থেকে 5 ইঞ্চি। ঠিক আছে নি, এখন আমি যদি হাইট দিয়ে রাখি এতগুলা হইব, তাহলে এখানে এখানে না আইব করতে কাগজে নেই। তাহলে আমাদের এই জন্য বললাম কি, যখন যে পেপারে কাজ করতে চাই ওই পেপারে আমরা কাজ করবো। আমরা সবসময় বেশিরভাগ কাজ করি আমরা এই করবো। কয়েকটা কাজ আছে আমাদেরকে একটু বড় করতে হয়, যে আমরা লিগেল সাইজ হ্যাঁ ওইটা লিগেল সাইজ করতে হয় কি জন্য, সেটা হচ্ছে আমাদের 14 সাইজ পেপার। শুধু এখানে হাইটটা কথা বলবো 14, তারপর হাইট ক্লিক করে ওকে দিলাম। এই যে এখন দেখেন এটা একটু লম্বা গেছে না। আবার যদি আমরা এটা ছোটো করতে চান, আবার এখানে আমাদের এই পেপার সাইজে গিয়ে শুধু এখানে আমাদের 11.5 হচ্ছে আমাদের A4 সাইজের সাইডিংটা। ঠিক আছে, তাহলে এই যে এখন এগুলো A4 সাইজ না। আবার যদি আমরা বড় করতে চান, আবার আরও অর্ধেক করতে চাইলে সেটা আমরা পেজ সেটআপটা শুধু কমাই দেবেন। যেমন পেজ সেটআপে কি এই যে হাইট আপনি যদি 5 দেন, তাহলে এন্টার দেন 5 হয়ে গেছে। ঠিক আছে, একদম ঠিক করে সাইডেরটা কিন্তু একই থাকবে। আর আপনি এই যে সাইডের হিসাবটা সবসময় করতে হবে প্রিন্টার হিসাব। প্রিন্টারের কাগজ আপনার কিন্তু এরকম ঢুকবে না, 8.5/9 পর্যন্ত ঢুকবে। তা আপনি যদি এখান 10 দিয়ে 20 দিয়ে চান চেষ্টা করে দেবো। ফটোকপিতে আবার করেন, সেটা আপনি এই পর্যন্ত করতে পারবেন, সেটা আপনি লিগেল সাইজ পাতাটা করতে পারবেন। ঠিক আছে, সেটার হিসাব করে এই প্রিন্টারের লোক লাভ নেই। যদি আপনি এই প্রিন্টারে কাজ করবেন তাহলে এই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে আমাদের এখানে পেজ সেটআপটা করতে হলে আমাদের কিন্তু প্রথম যাবো ফাইল, তারপর পেজ সেটআপে গিয়ে আমরা এখানে পেপার সাইজটা ঠিক করবো। প্রথম আমাদের সব সময় থাকবে 11.5। ঠিক আছে, এরপর আমরা ওকে দেবো। এটা আমাদের কি পেপারটা ঠিক হলো। এখন পেপারের পর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে মার্জিন যেটা। মার্জিন সেটআপটা দেয় কী জন্য, দেখেন এইখানে আমাদের এই যে আমরা আগে হাতে লেখা দিতাম, সাইডে আমরা স্কুল দিয়ে রাখতাম না, কারণ এটাকে কয়েকখানে ব্যবহার হয়। যেমন যখন পরীক্ষা খাতা হয় তখন নাম্বার ব্যবহার করে, যখন আপনি হাতে লেখা দিবেন তখন সিগনেচার ব্যবহার করে জানেন, এমন না। আর আমরা যদি একটা অ্যাপ্লিকেশন দেন চাকরির জন্য, তাও আমরা সুপারিশের জন্য সোজা করে আমরা পাশে জায়গা রাখা লাগে না, এই জায়গাগুলো আমরা রাখতে হইলে আমরা কী করতে হয়, মানে আমরা কোন পাশে দিকে কতগুলো জায়গা খালি রাখবো। মার্জিনের কাজটা হচ্ছে এইটা। ঠিক আছে, একটা হচ্ছে পেজ সেটআপ, এই যে পেপারে ক্লিক করে আমরা এই কাজটা করবো। আর মার্জিনে করবো আমরা কি কোন পাশে কত, যেমন টপে কতটুকু খালি রাখবেন, বটমে কতটুকু খালি রাখবেন, লেফটে কতটুকু, রাইটে কতটুকু, এই 4টা অপশন আপনি কোনটাতে কোন পাশে কতটুকু জায়গা রাখবেন। আপনি যদি একটা অ্যাপ্লিকেশনের সেট আপ করেন তাহলে মোটামুটি আমাদের এখানে টপে 1 ইঞ্চি রাখেন, ঠিক আছে, আর লেফটেও যদি আমরা 1 ইঞ্চি রাখেন তাও চলবে। আবার যদি আমরা পুলিশের চাকরি আবেদন করেন অবশ্যই আমাদের 1.5 ইঞ্চি 2 ইঞ্চি রাখতে হবে, কারণ হাতে যে বড় ছিল এটা মারতে হবে। ঠিক আছে, তাহলে এই জন্য আমাদেরকে যদি আপনি নর্মাল কোনো আবেদন করেন 1 দিলেন অথবা 1.2 দিলেন, মানে 1.5 ইঞ্চি না, আরও কম, একের থেকে একটু বেশি। আবার যদি আমি এখানে এই যে বটমটা আমাদের নিচে কোনো জায়গা দরকার না, যখন আমরা একটা অ্যাপ্লিকেশন লেখা শুরু করবো এখানে শেষ, এখানে তো শেষই, আর নিচের মার্জিনের কোনো দরকার হয় না। তারপর আপনার একটা মিনিমাম মার্জিন রাখতে হয়। যদি পরবর্তীতে আবার মামলার কাগজ যখন আমরা একটা অ্যাপ্লিকেশন লিখবেন, মামলা লিখতে লিখতে 3 পেজে লেখা লাগে, দেখে না, ওই যে ভাবি ই করছে আবার চাষি করছে, এদিন লিখতে হয় না। মানে মামলা ক্ষেত্রে আমরা বিশাল আয়োজনে সেক্ষেত্রে আপনার জায়গা দরকার, একটা পেজে 3-4টা পেজও লেখা লাগে, তাহলে সেক্ষেত্রে আপনার মার্জিন অবশ্যই লাগবে। অথবা অন্য কোনো কাজের ক্ষেত্রে আপনি মার্জিন নিচে রাখতে হয়। ঠিক আছে, যেমন আমরা 0.5 ইঞ্চি রাখলাম, অথবা যদি হাফের থেকে একটু বেশি রাখেন তাহলে সেটা আপনার ব্যাপার, এটা বাড়াইতে পারেন অথবা এই যে এইগুলো দিয়ে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, সেটা আপনার এখানেও লিখতে পারেন অথবা এখান থেকে বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন। ঠিক আছে, আর রাইটেরটা হচ্ছে আমাদের কি, এই রাইটে কোনো জায়গা দরকার হয় না,
কোনো কাজ আপনার লাগবে না, তবে সুন্দরের জন্য একটা জায়গা রাখতে হবে। আপনি যদি এখন এইখান থেকে একদম এখানে পর্যন্ত লেখেন তাহলে কেমন দেখাবে? সুন্দর দেখাবে না, ঠিক আছে? সব কিছু একটা মানানসই আছে, কাজ করলে হয় না, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কোন পাশে কতটুকু জায়গা রাখবো, আমরা রাইটে আমরা যদি রাখি মিনিমাম যদি 5 ইঞ্চি আধা ইঞ্চি রাখেন তাহলে সুন্দর হবে না, তাহলে একটু বেশি রাখবেন, 0.8 দিলাম অথবা 0.7 দিলাম, যাই দিলাম। দেওয়ার পরে আমরা কী করবো? ওকে দিব। এখন দেখেন তো এই যে এই পাশে 1 ইঞ্চি এইখানে 0.7, এখানেও 0.7, ঠিক আছে? তাহলে এই সময় কি মোটামুটি একটা পেজ সেটা হইল। আবার যদি আমার আরেকটা পেপার সেটা দরকার হয় তাহলে আবার আরেকটা পেপারে যদি করেন তাহলে আমাদের আরেকটা ডকুমেন্টসে এর লিগেল সাইজ করলেন অথবা অন্য কোনো সাইজ করলেন, ঠিক এভাবেই করলেন, ঠিক আছে? পেজ সেটআপে গিয়ে একটা হচ্ছে পেপার সাইজ, একটা হচ্ছে মার্জিন সেটআপ, দুইটা অপশন আছে। একটা হচ্ছে পেপার সাইজ মানে কতটুকু লম্বা কতটুকু পাশে, পাশেরটা তো মোটামুটি ঠিক থাকবে সব পেজের জন্যই, শুধু লম্বারটা আমাদের বাড়াইতে হয় কমাইতে হবে, কারণ আমাদের পাশেরটা একই রকম থাকবে। তাহলে এই মার্জিন সেটআপটা হচ্ছে আমাদের কোন পাশে কত, টপ লেফট রাইট বটম, এই যে টপ হচ্ছে উপরে, বটম হচ্ছে নিচ, লেফট হচ্ছে আমাদের এই পাশ আর রাইট এই পাশে আসে, এটা আমরা চিনি নাকি? আর এই ক্ষেত্রে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমাদের কি অনেক সময় আমরা এই যে এখন সব সময় এরকম ব্যাপারটা কাজ করি, ঠিক আছে? এরকম ব্যাপার লাগে না পাতালো, সেই ক্ষেত্রে আমরা কী করবো? এটা যখন আমরা পোর্টাল ক্লিক করা থাকবে তখন আমাদের লম্বা ব্যাপার আসবে। এটাকে যদি আমরা পাতায় লাগাতে চাই মানে ঘুরাইতে চাই তাহলে আমরা এখানে কি ল্যান্ডস্কেপ ক্লিক করবো। কী করবো? ল্যান্ডস্কেপটা ক্লিক করে ওকে দেন, তাহলে আমাদের ব্যাপারটা ঘুরে গেছে। আমাদের প্রিন্টারের ব্যাপারটা একই রকম দিবেন, তবে প্রিন্ট আসবে পাতালো। আমরা এখানে যেভাবে সেটা করছেন প্রিন্টারে সোজা দিলে হবে না, একই প্রিন্টারে আপনি একই রকম কাগজ দিবেন, ওই সোজাই দিবেন, কিন্তু ব্যাপারটা প্রিন্ট আসবে পাতায় দিলেন। মানে সাবানের সময় হ্যাঁ, এটা অটোমেটিকলি চেঞ্জ হবে। এখন আপনি যখন পেপারটা ঘুরেছেন না তখন মার্জিন সেটআপ কিন্তু উল্টে গেছে, যে লেফটেরটা এই পাশে ওই পাশটা এই পাশে চলে গেছে, তাহলে এটা শুধু এটা আবার চেঞ্জ করে দিতে হবে। এই পেপার চেঞ্জ যায়, মার্জিন সেটআপটাও ঠিক করে দেবেন। যেমন আমরা টপে রাখবেন কত 1 ইঞ্চি, এখানে আমাদের বটমে রাখবেন কত 1/2 ইঞ্চি অথবা 0.7 নাকি 0.7, লেফটে আমরা যদি 1 ইঞ্চি রাখি আর এখানে আমাদের 0.7, তারপরে ওকে এই দিলাম। তাহলে এখন আমাদের লেফট রাইট আর ওই যে বটমের হিসাবগুলো আবার আগের মতো হয়ে গেছে, আপনার নিজের মতো করে। তাহলে এখানে আমাদের পেজ সেটআপ মার্জিন সেটআপ দুইটা জিনিস আলাদা। হ্যাঁ, আর এই প্রিন্ট প্রিভিউটা আমরা কী কাজ করি সেটা হচ্ছে আমাদের, যেমন আমরা এই যে একটা প্রিন্টে কাজ করতেছি, প্রিন্টটা ঠিক মতো আসতে গেছি কিনা, অথবা এই যে আমাদের সবুজ একটা দাগ আছে এটা প্রিন্টে আসবে কিনা, এমন যদি হয় যে এটা আসলে কেমন দেখাবে, সমস্যা না। এগুলো প্রিন্টটা আসবে কিনা দেখতে আমরা কি করতে হবে, ফাইল তারপরে প্রিন্ট ভিউ একটা অপশন আছে, দেখেন এখানে প্রিন্ট ভিউ অপশন ক্লিক করলে আমাদের প্রিন্ট যেভাবে পাবেন ঠিক এইভাবে আপনাকে দেখাবে। এখানে যদি কোনো শো না করে তাহলে এটা প্রিন্টও আসবে না, এখানে যা দেখাবে হুবহু জিনিসটা আপনি প্রিন্টে পাবেন, ঠিক আছে? এই জন্য আছে কি প্রিন্ট ভিউ অপশনটা। আমাদের এই 28 নম্বর হচ্ছে নির্দিষ্ট কোনো পেজ দেওয়া হবে, নির্দিষ্ট পেজ দেওয়া কীভাবে? ফাংশন কি থেকে F5 দিয়ে গেছিলাম, তারপর কন্ট্রোল জি থেকে গেছিলাম, এডিট মেনু থেকে গোটুতে গেছিলাম, কয়েকটা অপশন দেখাছিলাম এটা না। এই যে ফাংশন অ্যাপ পেজ নাম্বার দিয়ে আমরা শুরু করলাম, নেক্সট দিব অথবা এন্টার দিব, এটাই দিলেই ওই পেজে চলে যায়। নির্দিষ্ট কোনো পেজ যাওয়ার জন্য 28 নম্বরের অপশন, ঠিক আছে? এখানে এটা না দিলেও চলতো, আগেও দেখেছিলাম। তাহলে এইভাবে আমাদের এখানে কাজগুলো করা লাগবে, ঠিক আছে? এখন না এগুলো ট্রাই করতে হবে, ট্রাই না করলে তো আর পাবেন না, এটা মূল কথা। তাই দেখতে হবে বেশি। হ্যাঁ, আর লেখালেখাটাও সবসময় থাকবে।